সুপ্রভাত বন্ধুরা, একরাশ ভালোবাসা নিয়ে একদম রোববারের সকালে ওয়ান্ডারিং শুক্লার সাথে তোমরা আমার এই ছোট্ট একটা পরিবারে। তো আমার পরিবারের সদস্যদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। প্রচণ্ড ঘুমিয়ে নিয়েছি, প্রায় 9:30 অবধি ঘুম। তারপরে চাউমিন করেছি, দিয়ে স্নান টান করে তোমাদের সামনে এলাম। তো রুমাল ঢুকছে, জানি না এখানে ঢুকবে কিনা, কিন্তু অ্যালার্ট করছে কলকাতা ঢুকতে আরও 7-8 ঘন্টা মনে হয় বাকি আছে, বা কিছু এফেক্ট পড়েছে এখানে। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তাই এত ঠান্ডার মাঝখানে খুব ঘুমিয়ে নিয়েছি, একদম কোনো কথা হবে না। অনেক দিন পরে একটু ঠান্ডা, কালকেও ছিল মারাত্মক। তো যাই হোক, এবার চলো। সারাদিনে দাস বাজার করে দিয়ে চলে গেছে, মানে বুঝতে পারছো আমি কিভাবে লেট হয়েছি আজকে। দাস বাজার করে খাবার খেয়ে চলে গেছে, আর ভিডিও করতে পারিনি তখন। তো বাজারগুলো গুছিয়ে নিই, কী কী এনেছি তোমাদের সাথে সারাদিন রান্না বান্না বাচ্চা সব শেয়ার করব। মার কাছে ছেলে বাচ্চাই থাকে, আর যখন অন্যায় করে বড় হয়ে যায় তখন মার সাথে হয়তো সম্পর্কটাও সেরকম হয়ে যায়। আর আমরা ডিজিটাল যুগের মা, অনেক উন্নত, তাই না? তো চলো তোমাদের দেখাই কিরকম এখানে ঝড়ের এফেক্ট বা কিভাবে মানে মেঘ করেছে সকাল সকালই। বিশাল আনন্দ, চলো দেখাই। তো দেখতে পাচ্ছ কিভাবে হাওয়া দিচ্ছে জোরে জোরে, আর ওদিকে বোম্বে রোডে মনে হয় ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তা আমাদের এখানে একটু বৃষ্টি হয়ে গেছে। তো চলো রান্না বান্না শুরু করি, প্রায় 11টা বাজে, না হলে সমস্যা হয়ে যাবে। দেখো মাংস নিয়ে এসেছে, ভালো করে ধুয়ে নিয়েছি আগেই, মাংসটাই শুধু ধোয়া হয়ে গেছে কারণ ম্যারিনেট করব তার জন্য। আর নিয়ে এসছে বড় কাতলা কাটিয়ে, চিংড়ি এনেছে, লতি এনেছে, তার জন্য চিংড়ি নিয়ে এসছে। আর নিয়ে এসছে পাঙাশ মাছ। ছেলে যা যা খেতে ভালোবাসবে সব ও বাজার থেকে নিয়ে এসেছে, কারণ ছেলে আবার মঙ্গলবার নিরামিষ খায়, বুধবার অবধি হয়ে যাবে। বাজার এইভাবেই পড়ে আছে, গুছাবো। বৃষ্টি হয়েছে গেছে আর ঝড়টাও বেড়েছে। আদা আর হচ্ছে রসুনকে পেস্ট করে নিচ্ছি 2-4 দিনের জন্য, কারণ ঝড় আসলে কারেন্ট না থাকলে মস্ত সমস্যা। আমাদের আবার আদা রসুন খুব দরকার বাড়িতে। চলো পেস্ট করে নিই। মাংস বসিয়ে দিয়েছি, দেখো হচ্ছে। এখানে মাংস রান্না হয়ে গেছে, দেখো পেঁপেও দিয়েছি মাংসের মধ্যে, তোমরাও দিও, হেলদি। আর স্যালাড কেটে নিয়েছি, যা যা ছিল গরিবের ঘরে তাই তাই কেটে নিয়েছি। শসা, তারপরে হচ্ছে গাজর, টমেটো। যেন এখন ফ্রিজে রাখলেও সবজিটা কেমন যেন নষ্ট হয়ে যায়। আর এখানে কাজু বাদাম দিয়ে টমেটো আর হচ্ছে কিশমিশ দিয়ে চাটনি করে নিয়েছি। চলো আমরা খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নেবো, আবার আসবো বিকালবেলা। সন্ধে প্রায় হয়ে আসছে, দেখো মেঘের কি অবস্থা। তো এখন বারবার করে ঘুমিয়ে যাচ্ছি, এতটা ঘুম পেয়ে যাচ্ছে কারণ বহুদিন পরে একটা ঠান্ডা দুপুরেও একটা মারাত্মক ঘুম দিয়েছি। এখন ঠিক 5:30-6টা বাজে। তো বাইরে বেরিয়ে দেখছি যে প্রচুর পরিমাণে একটা মানে মেঘ করে আছে, সেরকম বৃষ্টি না জানো তো, মানে ঝিরঝির করে একটা বৃষ্টি, হাওয়া দিচ্ছে ভালো, যে খুব একটা ঝড় সেরকম না। পুরো পাড়ার লোকই ঘরে বসে আছে, ভয় যদি আসে তার ভয়, সব প্রিপেয়ার্ড হয়ে গেছে, সব ঘরে রয়েছে। দেখো বুঝেছো, এখনও সেরকম একটা বৃষ্টি নয়, কিন্তু বৃষ্টি হবে অ্যালার্ট করছে। তাই আমিও ঘরে আজকে আর হাঁটতে যাইনি কোথাও, মধুমিতা কণিকার সাথে বা বোনের সাথেও কোথাও ঘুরতে যাইনি, বাপের বাড়িও যাইনি। আর ছেলে এসেছে, তাই আমি একটু এখন ব্যস্ত, কিছু করার নেই। দেখেছো কীরকম বৃষ্টি হচ্ছে, মোটামুটি একটু ঝিরঝিরে বৃষ্টি, বাগানটা ভিজে গেছে, গাছপালাগুলো মোটামুটি একটা প্রাণ ফিরে পেয়েছে। এই হচ্ছে কথা, অনেক দিন পরে স্বস্তির নিঃশ্বাস। কিছু করার নেই, বেশ ভালো আনন্দে আছি। কিন্তু যেসব জায়গাগুলো মানে ধ্বংস হয়ে যাবে বলছে, যে বাঁধ সত্যি, তাদের জন্য খুবই দুঃখের ব্যাপার। তো সন্ধে হয়ে গেছে, এবার একটুখানি খাবো। নিয়েছি চিড়ে বাদাম আর সুগার ফ্রি বিস্কুট আর 2 কাপ কফি, ছেলে আর আমি খাবো। এরপরে
8:30 9টা বাজতেই খাবারটা খেয়ে নেব। রুটি আর চিকেন সকালেরই ছিল, মানে আমরা তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিচ্ছি কারণ লোডশেডিং হয়ে গেলে সত্যি সমস্যা হবে। তো চলো আমরা খাবারটা খেয়ে নিই। তো ব্লগটা আর বাড়াবো না, একদম বাইরের হাওয়া বন্ধ হয়ে গেছে, খুব জোর মানে ঝড়ের মতোই হচ্ছিল, কিন্তু খুব জোরে রাত্রে 11টার পরে আসবে। তো যারা কালকেও হবে, তো সবাই সাবধানে থাকবেন, ঘরের বাইরে যতটা প্রয়োজন না না বেরোনোর চেষ্টা করবেন, ঘরে থাকার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন। যদি জল উঠা দেয় জল তুলে রাখবেন, কারেন্ট তো চলে যাবে, ঝড় হলে এমনিই চলে যায়, ঝড় হলে তো চলেই যাবে। তো শুভরাত্রি, ভালো থাকবেন আপনারা।